একটা কথা বলি, 1977-এ আমি যখন মোহনবাগানে গেছিলাম, আমি ডুরান্ড কাপ প্রথম জিতেছিলাম 1977, যেবার আমরা টিপিল কাউন্টি। আমি এই ক্লাবের সচিব হিসাবে ফাইনালে এসেছি। আমি যদি এই ট্রফিটাকে ছুঁতে পারি, এর থেকে আনন্দের আর কিছু থাকবে। আমার খেলোয়াড়ি জীবন পূর্ণ হয়েছিল এই ডুরান্ড কাপ জয় করে। আর আমার প্রশাসক হিসাবে আমি যদি এই ট্রফিটাকে ছুঁতে পারি, এর থেকে আনন্দের আর কিছু থাকবে। আমি আজকে একটা কথা বলি তোমাদের, আমরা যখন 5 গোলে হারলাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রেসিডেন্ট, তোমরা কেউ জানো না, কারণ আমরা প্রেসকে ডাকিনি আমাদের কাছে। সেদিন উনি বলেছিলেন প্লেয়ারদের নিয়ে তোমরা একটা ডিনার করো। আমাকে আকাশ জানালো আসতে হবে। আমি গেলাম, আমাদের কর্মকর্তারাই ছিল আর খেলোয়াড়রা ছিল। সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পেপটক দিয়েছিলেন ভার্চুয়াল। আমার খেলোয়াড়দের একটা কথাই বলেছিলেন যে খেলাতে হার জিত আছে, তোমরা হারতেই পারো, বড় ব্যবধানেও হারতে পারো। মোহনবাগান হেরেছে, ইস্টবেঙ্গল হেরেছে, মোহামেডান হেরেছে, ভারতবর্ষে যত প্রতিষ্ঠিত দল আছে তারা কিন্তু বড় ব্যবধানে অনেকবারই হেরেছে। তোমরা নয় একবার হারলে, তোমরা তো সবাই নতুন এসছো, তোমরা হেরেছো, কিন্তু মনোবল হারাবে না। তোমরা যদি মনোবলটা ঠিক রাখো, তোমরা যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারো, তোমরা জয় পাবেই পাবে। সেই ফলশ্রুতি আমরা জামশেদপুরে গিয়ে ওদের হারিয়ে কিন্তু বলে উনি যে কথাগুলো আমার ক্লাবকে বলেছিলেন, প্লেয়ারদের বলেছিলেন, সেটা আমাদের দারুণ কাজে করেছে। সেদিন আমরা ঘরোয়া মিটিং করেছিলাম, সেখানে আমি বিকুনা আর ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন আমাদের মাননীয় সাংসদ, যিনি এই ক্লাবটাকে তৈরি করেছেন। আমার মনে হয় আজকের দিনে সবচাইতে বেশি খুশি হবেন তিনি, কারণ তার তৈরি এই ক্লাব একটা নতুন ইতিহাস তৈরি করলো, যেটা ভারতবর্ষের কোনো ক্লাব করতে পারেনি 3 বছরের মধ্যে। তাই আমি নাম দিয়ে আর ফুটবল হবে না। ভারতীয় ফুটবলে উপরের সারির যে দলগুলো আছে তাদের সাথে ডিফারেন্স খুব একটা বেশি নয় পরের দিকের দলগুলো। এটা আরেকটা কোন তোমরা অনেকে জানো না, এই মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল 4-1 গোলে ফেডারেশন কাপ সেমিফাইনাল। ফাইনালে গিয়ে সালগাঁওকারের কাছে হেরে গিয়েছিল। তারা ভেবেছিল মোহনবাগানকে মেরেছি আমরা বাজি মাত করে দেবো। সেদিন তারা জিততে পারেনি, আজও তারা ডায়মন্ড হারবারের কাছে জিততে পারে। সবচাইতে বড় ব্যাপার, ডায়মন্ড হারবারের দিক থেকে আমি বলতে পারি এটা আমাদের 4র্থ বছর। আমরা এত বড় একটা অ্যাচিভমেন্ট করতে পারবো এটা ভাবিনি। অনেক বড় দল ছিল এই ইস্টবেঙ্গল এবং প্রত্যাশাও ছিল তাদের অনেক বেশি। খেলার ধরনও যদি দেখো, খুব খারাপ কিন্তু ইস্টবেঙ্গল খেলেনি, কিন্তু তাকে পাল্টা আঘাত করেছে ডায়মন্ড হারবার। আমরা যে পাসিং ফুটবল খেলেছি, আমরা যে গোল ক্রিয়েট করেছি, আমরা যদি ঠিকমতো সেগুলিকে কনভার্ট করতে পারতাম, ফলাফল হয়তো অন্যরকম হতো। যে গোলটা 1-1 হলো, কত দূর থেকে একটা শট ছিল আনোয়ারের, আমার গোলরক্ষক বিশ্বাস ঠিকমতো জাজ করতে পারেনি। সেই গোলটা এত দ্রুত ফিরিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, তাতে খেলাটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছিল। আমি আজকে আমার পুরো দলকে দারুণভাবে ধন্যবাদ জানাবো, এই কারণে আমরা লড়েছি। আর সবচেয়ে টেকনিক্যালি যে জায়গাটা আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো, আমার মাঝমাঠ অসাধারণ ভালো ফুটবল। সবচাইতে বড় ব্যাপার, এই কেসপোদের আটকাবার জন্য আমাদের ছোটোখাটো চেয়ারের বল ভালো ছিল, তাকে আমরা তুলেছিলাম পরে, কিন্তু আমাদের টিম মাঝমাঠ আজকে দারুণ খেলেছে। আরেকজন খেলোয়াড়ের কথা আমি বলবো, জবি জাস্টিন, ও কিন্তু ডান দিকটা আজকে দারুণভাবে সচল রেখেছিল। আমার ক্যাপ্টেন একটা গোলও করেছে। আর এবারে ডুরান্ডের আমার মনে হয় সেরা গোলটা আজকে আমরা দেখতে পেলাম, যেটা কাটতেও যা ব্যাক গোলি করে গোল করেছিল। ওর গোলটা দেখে আমার 78-এ শ্যামদার গোলের কথা মনে পড়ছিল। শ্যাম তাপা এইভাবে ইস্টবেঙ্গলের এগেন্স্টে গোল করেছিল মোহনবাগান মাঠে, সে মাঝে আমিও ছিলাম, আমার মনে আছে। কিন্তু সেই স্মৃতি যেন আজকে আবার ফিরিয়ে দিল এই স্প্যানিশ। আমি